ও হলো আপনার নিজের কন্যা সন্ধ্যা। এই ব্রহ্মার চৈতন্য লাভ, ব্রহ্মার চৈতন্য লাভ হলো। ব্রহ্মা সঙ্গে সঙ্গে চৈতন্য ফিরে পেয়ে মদনের দিকে তাকিয়ে বললে, মদন এ তুই কি করলি? জগতের মাঝে পিতা কন্যার সম্বন্ধটাকে তুই কলুষিত করলি। জানি তো, পিতার কন্যার সম্বন্ধটাকে তুই কলুষিত করলি, মহাপাতকী করলি তুই আমাকে, এত বড় অপরাধ তুই আমাকে দিয়ে করালি। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি তোকে অভিশাপ করছি মদন, তোর এই রূপের এত সুখ্যাতি, এই যে রূপের এত কদর, তোর রূপের এত অহংকার, তোর এই রূপ একদিন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। মদন বললে, সে যখন হয় তখন দেখা যাবে, এখন তার হচ্ছে না, এখন আমার বান কাজ করছে। আনন্দে নাচতে নাচতে মদন যাচ্ছে কৈলাসের উপর দিয়ে, যেতে যেতে হঠাৎ দেখছে যে ভোলানাথ। মদন চিন্তা করলেন, যাক আর একজনকে পাওয়া গেছে, নিজের লোক পেয়েছি আর একজন, বাবাকে মেরে গেলাম, এবার কাকাকে পেয়েছি। সম্বন্ধে কাকাই তো হন নাকি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভগবানের নাভিপদ্ম হতে সৃষ্টি। তাহলে ব্রহ্মা যদি মদনের পিতা হন, ভোলানাথ কাকা হচ্ছেন সম্বন্ধে, বলে আবার একজন নিজের লোক পেয়েছি। এই বলে মদন আরেকটি বান ধনুকে যোজনা করে ভোলানাথের দিকে তাক করে যেমনই নিক্ষেপ করেছে, ভোলানাথ মদনের কাম মানে জর্জরিত হয়ে অমনি চমকে উঠলেন। কে রে? ওখান থেকেই লুজ হচ্ছে। কে রে? এত বড় কাজটা করলি তুই কে? মদন মূর্তিমন্ত হয়ে বললেন, বাবা এই কাকা আমি। বলে, তুই কে? আমি ব্রহ্মাপুত্র মদন। তার এত বড় স্পর্ধা, তুই তোর কাম মানে আমায় জর্জরিত করিস। এই বলে ভোলানাথ এত রেগে গেলেন, রুদ্র মূর্তি ধারণ করে তিনি তার তৃতীয় নয়নের দৃষ্টি দিয়ে মদনের সুন্দর রূপটাকে পুড়িয়ে ভস্ম মানে ছাই করে দিলেন। আর যেই মদন পুড়ে ছাই হয়ে গেল, ওদিকে মদনের স্ত্রী রতি, তিনি মনে মনে চিন্তা করছেন, 2-4 দিন হলো আমার বিয়ে হয়েছে, এখনো ভালো করে সোহাগ রাত হলো না, এর মধ্যে আমি বিধবা হয়ে গেলাম। আমিও যদি সতী সাধ্বী রমণী হয়ে থাকি, স্বামীর প্রাণ আমি ফিরিয়ে আনবই আনবো। এই বলে রতি ভোলানাথের ধ্যানে বসলেন। আর যেই ধ্যানে বসেছে, অমনি ধ্যানের মধ্যে ভক্তি ভরে ওই রতি যখনই ভোলানাথের মাথায় একটা বেলপাতা দিয়েছে, অমনি ভোলানাথ নয়ন মুদে বলেন, আহারে কে রে মা, তুই এত ভক্তি ভরে আমার মাথায় বেলপাতা দিলি? তুই যেই হইস না কেন মা, আমি তোকে আশীর্বাদ করছি, সারা জীবন স্বামী সংসার নিয়ে এস্তি হয়ে থাক। বুঝেছেন? এই হলো আমার ভোলে বাবা। অভিশাপ দেওয়ার সময়ও ভাবেন না, আশীর্বাদ করার সময়ও ভাবেন না। কাকে আশীর্বাদ করছে আর কেন করছে, এই দেখুন, ভাবনা চিন্তার কোনো দরকার নেই। এই জন্যই তিনি হলেন ভোলে বাবা। সে একবার সেই ভস্মাসুরকে আশীর্বাদ করে দিয়েছিলেন না, ভস্মাসুর ভোলানাথের ধ্যান করেছিলেন, ধ্যানে সন্তুষ্ট হয়ে ভোলানাথ বললেন, কি বর চাও বৎস? বলে, আমি যার মাথায় হাত রাখবো সে যেন ভস্ম হয়ে যায়। বলে, তথাস্তু। একবারও চিন্তা করলেন যে কাকে বর দিচ্ছেন। এই তথাস্তু যেই বলেছে, সঙ্গে সঙ্গে ভস্মাসুর ভোলানাথের মাথায় হাত দিতে গেছে। ভোলানাথ বলছে, কি আমার মাথায় কেন? বলে, না, আপনি আমায় বরটা দিলেন, সেই বর ঠিকঠাক কাজ করছে কিনা আমি পরীক্ষা করব না। বলে, তাই বলে আমার মাথায়? বলে, অন্য কাউকে পরীক্ষা করে মরবো? হ্যাঁ, আপনি দিলেন বর, প্রথম পরীক্ষাটা আপনার উপরে হবে। এই ভোলানাথ দৌড়চ্ছে, ভস্মাসুর পেছনে দৌড়চ্ছে, সোজা একেবারে নারায়ণের শ্রীপাদ পদ্মে, প্রভু বাঁচাও, রক্ষা করো। বলে, কেন? বলে,
রাত্রে এই কাজ করে ফেলেছি, ভস্মাসুরকে আশীর্বাদ করে ফেলেছি, বর দিয়ে ফেলেছি, তাই সে যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে। আর সেই আমার বরে বলিয়ান হয়ে ওই ভস্মাসুর আমার মাথায় হাত রেখে আমাকে ভস্ম করতে যাচ্ছে। নারায়ণ বলেন, ভোলানাথ, এই জন্যই তুমি ভোলানাথ। তুমি একবারও ভাববে না যে তুমি কাকে দান করছো। পাত্রে না দিয়ে যদি অপাত্রে দাও, সেই দান কোনো কাজে লাগে না। এই বলে নারায়ণ ভস্মাসুরের সামনে এসে দাঁড়িয়ে বলেন, কিরে কি হয়েছে? বলে, না, উনি আমাকে বর দিয়েছেন, আমি যার মাথায় হাত রাখবো সে ভস্ম হয়ে যাবে। বলে, তাহলে তোর তোর নিজের মাথা থাকতে অন্য জায়গায় হাত দিচ্ছিস কেন? পরীক্ষা যদি করতে হয় নিজের উপরে কর। নারায়ণ তার ভোলানাথ নয়, তিনি চতুরের শিরোমণি। আর যেই কথা শুনে ভস্মাসুর তো বোকা, সে যেই নিজের মাথায় হাতটা দিয়েছে, ভস্মাসুর নিজেই ভস্ম হয়ে গেছে। তাহলে দেখেছেন ভোলে বাবা কেমন? আশীর্বাদ করার সময় ভাবেন না, আবার অভিশাপ দেবার সময় ভাবেন না। এই জন্য তিনি হলেন ভোলে বাবা, তার নাম হয়েছে ভোলানাথ। এই ভোলে বাবা কতটা ভোলে ভালা জানেন? তার একটা ছোট্ট প্রমাণ, একটা উদাহরণ দিচ্ছি দেখুন। এক চোর এক গৃহস্থের বাড়িতে চুরি করতে গেছে। গৃহস্থের বাড়ির সামনে আম গাছের উপরে ডালে বসে আছে, অপেক্ষা করছে যে গৃহস্থ ঘুমলেই চুরি করতে ঢুকবো। আসলে গৃহস্থের এত ঠান্ডা লেগেছে, সারা রাত ধরে খুকুর খুকুর করে কেসেই যাচ্ছে। আর চোর ভেবেছে যে গৃহস্থ সজাগ আছে, তাই ঢুকতে পারছে না। ভোর হতে চললো, চোর চিন্তা করলেন না, এরপরে বসে থাকলে উত্তম মাধ্যম খেতে হবে, বাড়ি ফিরে যায়। কিন্তু বাড়ি ফিরে যেতে যেতে ওই চোর মনে মনে ভাবছে যে আজ চুরি করে না নিয়ে যেতে পারলে তো আমার সংসার চলে না। চুরি করে সংসার চালাই, দুটো ছেলে, একটা মেয়ে, একটা স্ত্রী, ঘরে এমন কিছু নেই যে আজকে ফুটিয়ে খাওয়া হবে। আজকে চুরি করা হলো না, ওদের মুখে কিছু তুলেও দিতে পারবো না। এই চিন্তা করতে করতে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ পথের ধারে দেখছে একটা শিব মন্দির। শিব মন্দিরে একটা শিবলিঙ্গ রয়েছে। আর শিবলিঙ্গের দিকে যেই তাকিয়েছে, দেখছে শিবলিঙ্গের মাথার উপরে বেশ বড় সড়ো একটা ঘন্টা ঝুলছে। কেজি 7-8 হবে নাকি? হ্যাঁ, পেড়ে যদি বিক্রি করে দিতে পারে 3 দিন চুরি করতে লাগবে না। বেশ, সিদ্ধান্ত নিয়েছে চোর, ওই ঘন্টাটাই চুরি করব। এই বলে শিব মন্দিরে প্রবেশ করে ওই ঘন্টাটা চুরি করবার জন্যে চোর নাগাল পাচ্ছে না। চারিদিকে তাকিয়ে দেখছে, দেখছে না, কোথাও কিছু নেই। হঠাৎ দেখলেন সামনে শিবলিঙ্গটা আছে। এই শিবলিঙ্গকে একটা প্রণাম করে বলেন, বাবা ভোলানাথ, তুমি আমার অপরাধ নিও না। এই ঘন্টাটা আমার খুব প্রয়োজন আজকে। ঘন্টাটা না নিয়ে গেলে আমি আমার ছেলে বউয়ের মুখে কিছু তুলে দিতে পারবো না। তাই অপরাধ যা হবে হবে, তুমি আমায় ক্ষমা করে দিও। এই বলে শিবলিঙ্গে প্রণাম করে ওই একটা চরণ যে শিবলিঙ্গের মাথার উপরে দিয়েছে, ওদিকে কৈলাস থেকে ভোলানাথ ছুটতে ছুটতে সেই মন্দিরে এসেছে। চোরের ঘন্টা পাড়া হয়ে গেছে, নামতে যাবে, আর ভোলানাথ ছুটে গিয়ে চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দাঁড়া দাঁড়া, নামিস না। বলে, কেন? আরেকটু থাক। বলে, কেন? বলে, বহু কাল ধরে অপেক্ষা করে আছি, কবে ভক্তের চরণ ধুলো মাথায় পাবো। বলে, আমি ভক্ত নই, আমি চোর। বলে, সে যাই হোস, চরণের ধুলো তো আমার মাথায় দিয়েছে, আরেকটু থাক। দেখুন, চোর চিন্তা করছে, হায় আমি কি করলাম। স্বয়ং ভোলানাথ ছুটে এসেছে, আমার চরণ জড়িয়ে ধরেছে। না না না, আর চুরি করবো না, আর চুরি নয়। সেদিন থেকে চোর ভোলানাথের ভক্ত হয়ে গেল। শোনা যায়, গল্পে কথিত আছে যে ওই চোর তার আর বাড়িতে ফিরে যাওয়া হলো না। ওং নমঃ শিবায় বলতে বলতে সে সংসার ত্যাগ করে গোটা জীবনটা ওই শিব মন্ত্রে দীক্ষিত হয়ে শিবের পুজো করে, শিবের সেবা করে গোটা জীবনটা তিনি কাটিয়ে দিলেন। এই হলো আমার ভোলেনাথ, এই হলো আমার ভোলে বাবা। একটু আগে মদনকে পুড়িয়ে ছাই করেছেন, আর সেই মদনের বউকে আশীর্বাদ করে দিলেন যে সারা জীবন স্বামী সংসার নিয়ে এওস্তি হয়ে থাক। পাশ থেকে গৌরী বলছে, স্বামী করলেন কি? বলে, কি? বলে, কাকে আশীর্বাদ করলেন? বলে, কেন? বলে, যাকে আপনি পুড়িয়ে ছাই করলেন ও তার স্ত্রী রতি। বলে, সর্বনাশ, এখন কি হবে?
এই রতিকে কাছে ডেকে বললেন, রতি আশীর্বাদ যখন করেছি তা তো তোমার বলবেই, তবে শোনো, তোমার স্বামীর দেহটা তো আমি ফিরিয়ে দিতে পারবো না। দেহটা আমি পুড়িয়ে ছাই করে দিয়েছি, কিন্তু ওর প্রাণটা আমি তোমায় ফিরিয়ে দিলাম। আজ থেকে দেহহীন হয়ে, অনঙ্গ হয়ে, অঙ্গহীন হয়ে জগতের মাঝে বেঁচে থাকবে। একমাত্র তুমি ছাড়া আর কারো সামনে ও মূর্তিমন্ত হবে না। নিতাই গৌর হরি বল। এই সেই মদন বেটা অঙ্গ হারিয়ে ফেললেন সেদিন থেকে, তাই তার নাম হলো অনঙ্গ। আমার গোবিন্দ ওই যে হেঁটে যাচ্ছে, তার অঙ্গের ভঙ্গিটা যেন মদনের কামকেও জয় করেছে, তাই বলছে অঙ্গহীন অঙ্গ অনঙ্গ তার অঙ্গে মোরে, অঙ্গহি অঙ্গ অনঙ্গ তরঙ্গি মোরে, ভালে বনে বলো মদন মোহনিয়া। ভালে বনে আমলো মদন মোহনিয়া, যেন মদন মোহনিয়া, যেন মদন মোহনিয়া, মদন মোহনিয়া। মদনের মন মোহন কইলে, মদনের মন মোহন কইলে, আমার মদন মোহন শ্রী গোবিন্দ, মদনের মন মোহন কইলে, আমার মদন মোহন শ্রী গোবিন্দ, মদনের মন মোহন কইলে, আমার মদন মোহন শ্রী গোবিন্দ। গোবিন্দের একটা নাম তো মদন মোহন, জানেন আপনারা নিশ্চয়। আর এই মদন মোহন নামটা কেন হয়েছিল জানেন? এর পেছনে মদন বেটা দায়ী। বৃন্দাবনে যুদ্ধ করতে এসেছিল, আর এসে ধনুর্বাণ সব হারিয়ে ঢাল তরোয়ালহীন হয়ে নিধিরাম সর্দারের মতো ফ্যাল ফ্যাল করে চেয়েছিল কুঞ্জের দিকে, কারণ মদনের ধনুকটা প্রথমেই অকেজ। আর তারপরে মদনের পঞ্চবান চিন্তা করলেন, সারা জীবন মদনের কথা শুনে তো অকাজ প্রকাজ কম করিনি, আজ যখন বৃন্দাবনে এসেছি আজ আর মদনের কথা শুনবো না, রাধা গোবিন্দের চরণে স্থান নেব। বানগুলো গিয়ে রাধা গোবিন্দের চরণে স্থান নিয়েছে, আর মদন ভয় পেয়ে বৃন্দাবন ছেড়ে পালাচ্ছে। মদনের স্ত্রী রতি এসে বলে, স্বামী চলে যাচ্ছ যে? বলে, আমার ঘাট হয়েছে, আমি এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি যে আমি আর জীবনে কোনোদিন বৃন্দাবনে আসবো না। বলে, সে কি গো, বৃন্দাবনে আসবার জন্য সবাই সাধনা করে, আর তুমি এসে বলছো আসবে না? বলে, না না, আমার বলাটা ভুল হলো, আমি আসবো, তুমি স্বভাব নিয়ে আর আসবো না। স্বভাব নিয়ে আর আসব না, স্বভাব ব্রজের বাইরে রেখে আসবো। তবে রতি, আমি তো প্রাকৃত মদন, আর ও হলো অপ্রাকৃত মদন। আজকে ওর কাছে যুদ্ধে হেরে গেলাম তো, তাই ওর একটা নাম দেবো। বলে কি? আমি ওর নামে দিলাম মদন মোহন। ওর নামে দিলাম হরি বল, হরি বল। মদন মোহন, ও যে মদনের মন মোহন কইলে, তাই নামে দিলাম মদন মোহন। ও যে মদনের মন মোহন কইলে, নামে দিলাম মদন মোহন। তাই বলি অঙ্গ হি অঙ্গ সখী অনঙ্গ তরঙ্গি মোরে, অঙ্গ হি অঙ্গ অনঙ্গ তরঙ্গি মোরে, আহা ভালে বনি বলে মদন মোহনী। ওই ভালে বনে আলো মদন মুকুনিয়া, আমার গোবিন্দ দাসের চিতে নীতি নীতি বিহরয়ে, গোবিন্দ দাসের চিতে নীতি নীতি বিঘটনে, ইহ না গরো বড় তরুণ কমালিয়া। এই গোনা গুরু বড় তরুণ তমালিয়া, আহা নীতি নীতি বিহরিছে, নীতি নীতি বিগড়িছে, বলি গোবিন্দ দাসের চিতে
শুধু পদকর্তা গোবিন্দ দাস নয়, জগতে যত যত আছে এই গোবিন্দ দাসের চিতে নীতি নীতি বিহরিছে। ওই গোবিন্দ দাসের চিতে আমার বৃন্দাবনের তরুণ তমা, ওই গোবিন্দ দাসের চিতে আমার বৃন্দাবনের তরুণ তমা, আমার গোবিন্দ দাসের চিতে আমার বৃন্দাবনের আয় গৌর হরি বল। গোবিন্দ দাসের চিতে বৃন্দাবনের তরুণতমা, ওই গোবিন্দ দাসের চিতে নীতি নীতি বিগড়িছে। বৃন্দাবনের তরুণ তমাল, যত যত জগতে আছে গোবিন্দের দাস, সেই গোবিন্দ দাসের চিত্তে নীতি নীতি বিহর হচ্ছে। কে? বৃন্দাবনের তরুণ তমাল। সে কে? আমার মদন মোহন শ্রী গোবিন্দ হরিবল। তাই সখী দেখেছে আমার নয়ন আর বলছে আমার বদন। নয়নের বাক শক্তি নাই আর বদনের দৃষ্টি শক্তি নাই। নয়ন বলতে জানে না, বদন দেখতে জানে না। তাহলে যে দেখেছে সে বলতে জানে না, যে বলছে সে দেখতে জানে না। তাই দেখার বলাতে কতটুকু মিল হবে আমি বলতে পারছি না। তবু তোরা যখন শুনতে চাইছিস আমি বলছি শোন। সখী রে বেলিয় সকালে গিয়ে আমি আমার বধুরে যে রূপ দেখে ঘরে এলাম, ও ললিতা ও বিশাখা, আয় আমার বধুর রূপের কথায় আমি তোদের বলি। দেখুন, রূপ গাইতে গেলে যে সমস্ত পদাবলী আমরা শুনে শুনে অভ্যস্ত, শ্যামের মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণ তমাল, এই সমস্ত পদ শুনে আমরা অভ্যস্ত সাধারণত। শ্রীধামদা আমাকে আজকে বলেছেন যে ভাই, যে পদগুলো আমরা শুনি না সচরাচর সেই সমস্ত পদ আজকে শোনাবো। আমি বলি বেশ। যদিও আপনারা ভক্ত সংখ্যা এত রাত্রি হয়ে গেছে, এই জন্য যে যার বাড়িতে ফিরে গেছে, অনেক কম, তবু বসে এই যে শুনছেন মহাজনী কীর্তন, আপনারা এত সম্মান দেন, শ্রদ্ধা করেন। আমি এর আগের বারে এসেই বুঝতে পেরেছি যে এই হরিবাসরটা এমনি এই আর 5টা হরিবাসরে যেমন সাধারণ কীর্তন হয়, সেরকম কীর্তন গানের হরিবাসর নয় এটা। এখানে রেয়ার গান শুনতে সবাই খুব পছন্দ করে। আরেকটি খুব রেয়ার গান আমাদের গড়ানহাটি ঘরে শোনাচ্ছি, মিয়া কি মল্লার রাগ তিয়ট তাল। আমাদের ঘরের খুব বিখ্যাত গান এটি। আমার মা অসাধারণ সুন্দর গাইতেন এই গানটি। মায়ের এই গানটি মানে সরস্বতী দাসের একেবারে পেটের গান ছিল এই গানটি। সে মায়ের কাছে শেখা এই গানটি আমি শোনাচ্ছি। প্রথমে স্থায়ী হবে, তারপরে অন্তরা হবে। দুটো ঘর, নীল রতন কিয়ে নবঘন ঘটা, এটা একটা ঘর। আর নখিলে নখিল নাহে কালিয়া অঙ্গের ছটা, এটা আরেকটি ঘর। দুটো স্থায়ী এবং অন্তরা। এ এ গো ও ও লো র ও নীল রতন কি না গো সখীরে আহা নব ঘন ঘটা হে হে হে